বুঝে আসছে কিনা কথা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যারা জালেম তারা আজকে ভালো মানুষ থেকে পৃথক হয়ে যাও। নাউজুবিল্লাহ, ভালো মানুষ থেকে পৃথক হয়ে যাও। এই পৃথক হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং বিচারক হবেন। মালিক ইয়াউমিদ্দিন, যারা এই আয়াতটা কোন জায়গায় আমরা বলি বলেন তো, মালিক ইয়াউমিদ্দিন কোথায় আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সেই দিন বিচারক হবেন কে? মালিক হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হবেন। ফেরেশতাদেরকে, নবীদেরকে, ওলিদেরকে, যারা আল্লাহর রাস্তে নিয়ে একেবারে শহীদ হয়েছে তাদেরকে সাক্ষী হিসেবে রাখা হবে, এবং সমস্ত জালেমদেরকে এবং সমস্ত আমলে সালেহদেরকে দুইটা ভাগ করে দেওয়া হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে পাঁচজন ব্যক্তির সঙ্গে কথা বলবেন। একজন ব্যক্তি প্রথম যার সঙ্গে কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, ও আমার গোলাম, ও বান্দা, আমি কি তোমাকে চিন্তা ভাবনা করার জন্য সুস্থ একটা মস্তিষ্ক দেইনি? দিয়েছি কিনা? এই প্রশ্নগুলো কিন্তু আল্লাহ আমাদেরকে করবে। ওই ক্যাটাগরিতে আমিও করতে পারি। অতএব আল্লাহ আমাদেরকে সুস্থ মস্তিষ্ক দিয়েছে না? সুস্থ বিবেক দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে চিন্তা ভাবনা করার জন্য আমি দিয়েছি সুস্থ মস্তিষ্ক, তোমাকে দিয়েছি সুন্দর চোখ, তোমাকে দেখার জন্য দিয়েছি সুন্দর চোখ, তোমাকে শোনার জন্য দিয়েছি কান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে এগুলো আমি দেই নাই? তখন আদম সন্তান বলবে, আল্লাহ আপনি দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে কেন তুমি শিরক করলে? তুমি তোমার বিবেক দিয়ে চিন্তা করলা, কেন তুমি আমি আল্লাহর হুকুমকে অমান্য করলা? দুনিয়ার মধ্যে কান দিয়ে শোনার কথা কিন্তু তুমি কান দিয়ে কেন শুনলা না? অর্থাৎ কি শুনলা না? কোরআন এবং সুন্নাহর কথা কান দিয়ে শুনে বিবেক দিয়ে চিন্তা করে কেন তুমি মানলা না? যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রশ্ন করবেন, তখন আপনি আমি কি মিথ্যা বলতে পারবো? মিথ্যা বলা যাবে না। এই জন্য কবি বলছেন, দুনিয়ার মধ্যে কালকি বালকি উল্টা পাল্টা চলবে, কিন্তু আল্লাহ দরবারে কোনো প্রকার উল্টা পাল্টা সুদ ঘুষ এগুলো চলবে না। আল্লাহ তখন ওই বান্দাকে যখন জিজ্ঞেস করবে, তখন বান্দা হ্যাঁ বলে স্বীকার করবে, আল্লাহ আপনি দিয়েছিলেন। তখন বান্দা আর কোনো উপায় থাকবে না। বান্দা সামনে তাকাবে, আগুন দেখতে পাবে, বামে তাকাবে, আগুন দেখতে পাবে, ডানে তাকাবে, আগুন দেখতে পাবে। নাউজুবিল্লাহ। তখন বান্দা কি দেখবে? ডানেও আগুন, বামেও আগুন, সামনেও আগুন, পিছনেও আগুন। আগুন ভালো জিনিস না খারাপ জিনিস? এরপর দ্বিতীয় পাপির সঙ্গে কথা বলবেন। দ্বিতীয় বলতে আল্লাহ কোরআন জিজ্ঞেস করবেন, ও আমার বান্দা, আমি তোমাকে ধন সম্পদ দেইনি, রাষ্ট্র দেইনি, সম্মান দেইনি, পরিবার পরিজন দেইনি, আর অন্য অন্য নিয়ামত সমূহ দিয়েছি কিনা? আল্লাহ আমাদেরকে রাষ্ট্র দেন নাই, আল্লাহ আমাদেরকে সম্মান দেন নাই, আমাদেরকে স্ত্রী প্রয়োজন দেন নাই, দিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু যেহেতু দিয়েছেন, তখন বান্দাও ওই প্রশ্নের উত্তরে বলবে, আল্লাহ সবকিছু তুমি দিয়েছিলা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মান দিয়েছিলাম, তোমাকে রাষ্ট্র দিয়েছিলাম, তোমাকে স্ত্রী প্রয়োজন দিয়েছিলাম, তাহলে কেন তুমি আমার জন্য কিছুই করলা না? এরকম পাটি আছে না নাই? সম্মান আছে,
ক্ষমতা আছে, স্ত্রী পরিজন আছে, ইচ্ছা করলে অনেক কিছু দিনের জন্য করতে পারে, মসজিদ মাদ্রাসার জন্য করতে পারে, অসহায় গরিব লোকদের জন্য করতে পারে, কিন্তু না করে চুপচাপ বসে থাকে, এরকম লোক সমাজে আছে না নাই? আপনাদের এখানে আছে? কি বলবেন? ইনশাআল্লাহ আশা করবো আজকের আলোচনা শোনার পরে ওই ব্যক্তি এরকম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলতেন প্রশ্ন করবে বান্দা, তুমি তাহলে আমার জন্য কিছু কেন করলা? আদম সন্তান তখন বলবে, আল্লাহ, আমি তোমার জন্য নামাজ কায়েম করেছি, নামাজ আদায় করেছি, আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার জন্য আমি হজ করেছি, আল্লাহ তোমার জন্য দান খয়রাত করেছি। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, এই বান্দার মুখটা আজকে তুমি বন্ধ করে দাও। আলহামদুলিল্লাহ। আর এটা আসছে কেন? জয় বলো আলহামদুলিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দার মুখটা ফেরেশতারা বন্ধ করে দাও। এই সম্পর্কে ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,